বাংলা সাহিত্যে তাত্ত্বিক কবি কাকে বলা হয়? উত্তর: গোবিন্দ দাসকে। গোবিন্দ দাসের পিতা এবং মাতার নাম কি? উত্তর: পিতার নাম চিরঞ্জীব সেন এবং মাতার নাম সুনন্দা দেবী। বিদ্যাপতির পর ব্রজবুলি ভাষায় কে অপূর্ব পদ নির্মাণ করেন? উত্তর: গোবিন্দ দাস। কোন বৈষ্ণব পদকর্তাকে রূপদক্ষ ও সৌন্দর্য সচেতন কবি বলা হয়? উত্তর: গোবিন্দ দাসকে। গোবিন্দ দাসের মাতামহের নাম কি? উত্তর: দামোদর সেন। রাধা কৃষ্ণ লীলার বিভিন্ন পর্যায় নিয়ে কে পদ রচনা করেছেন? উত্তর: গোবিন্দ দাস। গৌরাঙ্গ বিষয়ক পদে কে অসাধারণত্বের পরিচয় দিয়েছেন? উত্তর: গোবিন্দ দাস। কোন বৈষ্ণব পদকর্তাকে চিত্ররসের কবি বলা হয়? উত্তর: গোবিন্দ দাসকে। গোবিন্দ দাস কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর: আনুমানিক 1537 খ্রিস্টাব্দে। গোবিন্দ দাস কোথায় জন্মগ্রহণ করেন? পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার অন্তর্গত শ্রীখণ্ডে। গোবিন্দ দাস কার গৃহে জন্মগ্রহণ করেন? উত্তর: মাতামহ দামোদর সেনের গৃহে। গোবিন্দ দাসের পিতা কার ভক্ত ছিলেন? উত্তর: শ্রী চৈতন্য দেবের। গোবিন্দ দাসের আদি নিবাস কোথায় ছিল? উত্তর: পূর্ব বর্ধমান জেলার কুমারনগরে। গোবিন্দ দাসের অগ্রজ কে ছিলেন? উত্তর: রামচন্দ্র। গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলে কে অভিহিত করেছেন? উত্তর: বল্লভ দাস। গোবিন্দ দাস প্রথম জীবনে কোন ধর্মে বিশ্বাসী ছিলেন? উত্তর: শাক্ত ধর্মে। গোবিন্দ দাস রচিত একমাত্র সংস্কৃত নাটক কোনটি? উত্তর: সঙ্গীত মাধব। কার ভাবশিষ্য রূপে গোবিন্দ দাস ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন? উত্তর: কবি বিদ্যাপতির ভাবশিষ্য রূপে। গোবিন্দ দাসের মাতামহ দামোদর সেন কোন ধর্মে দীক্ষিত ছিলেন? উত্তর: শাক্ত ধর্মে। কত বছর বয়সে গোবিন্দ দাস বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন? উত্তর: 40 বছর বয়সে। গোবিন্দ দাস কবে লোকান্তরিত হন? উত্তর: 1613 খ্রিস্টাব্দে। গোবিন্দ দাস কোন শতকের কবি ছিলেন? উত্তর: ষোড়শ শতকের। গৌরাঙ্গ বিষয়ক পদ রচনায় শ্রেষ্ঠ কবি কে ছিলেন? উত্তর: কবি গোবিন্দ দাস। কোন বৈষ্ণব পদকর্তাকে রূপ সচেতন কবি বলা হয়? কবি গোবিন্দ দাসকে। অভিসার পর্যায়ের পদ রচনায় কে শ্রেষ্ঠত্ব অর্জন করেন? উত্তর: গোবিন্দ দাস। অভিসার পর্যায়ের পদে গোবিন্দ দাসকে রাজাধিরাজ কে বলেছেন? উত্তর: অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু।
গোবিন্দ দাস কোন যুগের কবি ছিলেন? উত্তর চৈতন্যোত্তর যুগের কবি ছিলেন। কোন কবি দ্বিতীয় বিদ্যাপতি নামে খ্যাত? উত্তর কবি গোবিন্দ দাস। গোবিন্দ দাসের আসল পদবী কী ছিল? উত্তর সেন। গোবিন্দ দাসের নামে কতগুলো বৈষ্ণব পদ পাওয়া যায়? উত্তর প্রায় 450টি। গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি কে দেন? উত্তর শ্রীজীব গোস্বামী। গোবিন্দ দাসকে কবীন্দ্র উপাধি কে প্রদান করেন? উত্তর শ্রীজীব গোস্বামী। শাব্দিক কবি কাকে বলা হয়? উত্তর গোবিন্দ দাসকে। গোবিন্দ দাস কোন মহোৎসবে উপস্থিত ছিলেন? উত্তর খেতুড়ি মহোৎসবে। গোবিন্দ দাসের কাব্যজীবন কত বছরের? উত্তর 36 বছরের। গোবিন্দ দাসের একমাত্র পুত্রের নাম কি? উত্তর দিব্যসিংহ। গোবিন্দ দাস কোন রাজার সাহচর্যে এসেছিলেন? উত্তর যশোহর রাজ প্রতাপাদিত্যের। গোবিন্দ দাস কোন ভাবের উপাসক ছিলেন? উত্তর মঞ্জুরি ভাবের। গোবিন্দ দাসের পিতার বাড়ি কোথায়? উত্তর কুমারনগরে। কৃষ্ণের প্রতি নায়িকা কে? উত্তর চন্দ্রাবলী। বৈষ্ণব মতে রস কত প্রকার? উত্তর 5 প্রকার। গোবিন্দ দাসের পত্নীর নাম কি? উত্তর মহামায়া। গোবিন্দ দাসের পৌত্রের নাম কি? উত্তর ঘনশ্যাম দাস। বিদ্যাপতির অনেক অসম্পূর্ণ পদ সম্পূর্ণ করেন কোন বৈষ্ণব পদকর্তা? উত্তর গোবিন্দ দাস। গোবিন্দ দাস কার কাছ থেকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন? উত্তর শ্রীনিবাস আচার্যের কাছে। মন্দির বাহির কঠিন কপাট, চলিতে সংকিল পঙ্কিল বাট পদটি কার লেখা? উত্তর গোবিন্দ দাসের। গোবিন্দ দাসের পদাবলী ও তার যুগ গ্রন্থটির রচয়িতা কে? উত্তর বিমান বিহারী মজুমদার। কোন কবি রাধিকার বারমাসা বর্ণনা করেছেন? উত্তর গোবিন্দ দাস। কোন বৈষ্ণব পদকর্তা কবিরাজ উপাধি লাভ করেন? উত্তর গোবিন্দ দাস। ব্রজবুলি হল ড্যাশ? উত্তর সাহিত্যিক ভাষা।